পরীক্ষার হলে অন্য পরীক্ষার্থীরা যখন হাতে কলম ধরে লিখতে ব্যস্ত, তখন কলিরানী লিখছেন ডান পা দিয়ে। জন্ম থেকেই তার দুই হাতের কবজি নেই, কিন্তু কোনো প্রকার শারীরিক প্রতিবন্ধকতা রংপুরের কাউনিয়ার গদাই গ্রামের কলিরানীর লেখাপড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন কলিরানী। মায়ের কাছে থেকে পা দিয়ে লেখা শেখার পর কলিরানীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার মা আমাকে পা দিয়ে লেখা শেখায়, তারপর আস্তে আস্তে আমি লেখা শিখি। আমি স্কুলে ভর্তি হই গদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে আমার পথ চলা শুরু। সেখান থেকেই আমি আস্তে আস্তে আমি যখন ক্লাস 3-তে উঠি তখনই আমার বাবা মারা যায়। তার স্বপ্ন একদিন বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করবেন। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট করার পর আমি ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো জায়গায় যেতে চাই এবং বিসিএস ক্যাডার হতে চাই বড় হয়ে। মৃত মনোরঞ্জন রায় 6 সন্তানের মধ্যে কলিরানী সবার ছোট। তার পরিবারের সদস্যরা জানান, ছোট থেকে যখন প্রাইমারি স্কুলে আমার মায়ের আছে ওনাকে নিয়ে যায়, আগায় নিয়ে যায় দেয়। পরে আস্তে আস্তে সে বড় হইলো। যখন ক্লাস 3-তে পড়ে তখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমরা তিন ভাই স্কুলে নিয়ে যাওয়া আসা করি। প্রাইভেট কোচিং যাওয়া লাগে সব কিছু আমরাই ওর সেবা যত্ন করি। সহপাঠীরাও তার এই অর্জনে গর্বিত। কলিরানীকে নিয়ে সহকর্মীরা জানান, কলি আপু অনেক ভালো মেয়ে ছিল, আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে। সে পড়ালেখায় অনেক ভালো, মেধাবী, কখনো চেষ্টার কোনো কমতি রাখেনি। প্রতিবন্ধকতা ওকে আটকাইতে পারে নাই। ওই অনেক ওদের মেধাবীও স্টুডেন্ট, অনেক ভালো পড়াশোনা করে, আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। ব্যবহার আচার আচরণ সবই ভালো। ওই রকম একটা মেয়ে, তারপরেও যুদ্ধ করে বলা যায় যে পড়াশোনা করতেছে। তো এই ব্যাপারটা ওর কাছে আমাদের ইন্সপায়ার নেওয়ার মতোই। ও অসুস্থ অবস্থায় যেভাবে পড়াশোনা করতেছে, অনেক ভালো মেয়েও এভাবে করে না। তো এই ব্যাপারটা আমাদের কাছে গর্বের। কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ও পা দিয়ে লিখতেছে, দুটো হাত ছোট। তো আমরা দেখে আসলে আশ্চর্য হয়েছি যে পা দিয়ে এত দ্রুত লেখা যায়। ও দ্রুত লিখতে কারো কোনো দিকেও তাকায় না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না। আসলে আমরাও অনুপ্রাণিত যে ওর এই দুর্বল জায়গা নিয়ে, স্পর্শকাতর জায়গা নিয়ে এত সুন্দর পরীক্ষা দিচ্ছে। তাকে আমরা বলছিলাম যে তুমি যদি আলাদা সিক বেডে যদি পরীক্ষা তোমাকে একটা আলাদা রুম দেই, সেখানে বেডশিট থাকবে, তুমি ওখানে। ও আমাকে বলছে যে না স্যার, আমার রেগুলার সিট যেখানে আছে ওখানেই আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। রংপুরের কাউনিয়ার গদাই গ্রামের কলিরানী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জানিয়ে দিলেন যে স্বপ্নের কাছে কোনো প্রতিবন্ধকতাই বড় নয়। অন্যদের সঙ্গে পরীক্ষার কক্ষে বসে ছোট্ট একটি বেঞ্চে খাতায় লিখতে থাকা কলিরানীর এই লড়াই এখন অনেকের জন্য অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।